এখন আমি শ্রী শ্রী চণ্ডীর ৬ষ্ঠ অধ্যায়ের ধূম্রলোচন বধ প্রকাশ করব। এখানে চণ্ডী বলেছেন, হে ধূম্রলোচনা সুত্বং সসৈন্য পরিবারিত তমানয় বলাৎ দুষ্টাঙ্কে সাকর্ষণ বিহলাং তপরিত্রাণাৎ কষ্টিত ইয়াদি বত্তিষ্ঠতে পরো স অন্তব্যাম অরো বাপি যক্ষ গন্ধর্ব এব বা ঋষিরুবাচ তেনাজ্ঞপ্ত্যস্ততো সিদ্ধং সদৈত্য ধূম্রলোচন বৃত্যাস্যা সহস্রাণাম অসুরাণাম দ্রুত যশো সদৃष्ट्वा তাং তয়তো দেবী দুহিনাচলং স্থিতাং জগাদত্যৈ প্রজাহিতি মূলং শুম্ভনিশুম্ভয় ন চেতি পৃথ্ব্যা ভবতি মদভট্টারম উপেষ্যতি তত বলান্নয়ামেষ এষাকর্ষণ বিহলং। হে সেনাপতি ধূম্রলোচন, শীঘ্র তুমি স্বীয় সৈন্য পরিবেষ্টিত হইয়া সেই দুষ্টাকে বলপূর্বক পেশাকর্ষণে বিহলা করিয়া আনয়ন কর। মহাসুর যখন এই আদেশ দিলেন, তখন যদি তাহাকে রক্ষা করিতে কোনো দেবতা, কুবেরাদি, যক্ষ, তুম্বুরু প্রভৃতি গন্ধর্ব বা অপর কেহ উদ্যত হয়, তাহাকেও অবশ্য বধ করিবে। মেধার্ষি বলিবে, অনন্তর সেনানায়ক ধূম্রলোচন শুম্ভের আদেশে সেই ক্ষণে ৬০,০০০ অসুর কর্তৃক বেষ্টিত হইয়া দ্রুত বেগে গমন করে। অনন্তর দৈত্য ধূম্রলোচন হিমাচলে আসিনা সেই অম্বিকা দেবীকে দেখিয়া উচ্চস্বরে বলিল, আপনি শম্ভু ও নিশুম্ভের নিকট গমন করুন। আর যদি আপনি প্রীতির সহিত আমার প্রভু শুম্ভের হাতে যদি নিজেকে বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, তাহলেই হবে আপনার জয়। কেননা আমাদের এই দেবতা, আমাদের এই অসুর অত্যন্ত শক্তিশালী, আপনি তার নিকটে যান। চণ্ডী দেবী বলিলে, তুমি দৈত্যরাজ শম্ভু কর্তৃক প্রেরিত সৈন্য পরিবৃত এবং বলবান, তুমি যদি আমাকে এই রূপে বলপূর্বক লইয়া যাও, আমি তোমার কি করিতে পারি? মেধার্ষি বলিলে, দেবীর এই কথা শুনিয়া সেই দৈত্য ধূম্রলোচন তাহার অভিমুখে ধাবিত হইবা মাত্র অম্বিকা দেবী হুঙ্কারের দ্বারা তাহাকে ভস্মীভূত করিয়া দিলেন। আমি এইখানে ৬ষ্ঠ অধ্যায়ের সারাংশ সমাপ্ত।